গুড মর্নিং এভরিওয়ান। এখন 11টা মতন বাজে। সকাল সকাল স্নান সেরে ঠাকুর মন্দিরে এসে পড়লাম একেবারে। আজকের দিনটাতে সকালের প্রতিদিনের রুটিন থেকে বেরিয়ে এই ভদ্রলোকের পুজো করেই আমার দিনটা শুরু হয়। বেশ ভালো অন্যরকম একটা সকাল। তবে আজ আর মেজমা সামিল হতে পারিনি, মাকে একা একাই সামলে নিতে হচ্ছে, নচেত মা আর মেজমা বলে দুজন দুদিকটা ঠিক সমানভাবে সামলে নেয়। মা কাল রাতেই আমাকে বলে রেখেছিল হাত লাগানোর জন্য মায়ের সাথে, তবে মা আর আমার সময় একসাথে মেলানো তো কোনোভাবেই সম্ভব না। অন্যদিন যদি মা রাজধানীর মতন ছোটে, তবে আজ সকাল থেকে বন্দে ভারত স্পিডে ছুটেছে। আমি ঠাকুর ঘরে এসে দেখি মায়ের মহেশ্বরের মাথায় জল ঢালাও শেষ, এখন বাকি সবার জন্য খাওয়ার দাওয়ারের বন্দোবস্ত চলছে। তবে আজ মহেশ্বর বোধহয় ফুলের ওপর একটু কৃপা করেছে নিজেই। এই 2 সোমবার নীলকণ্ঠ আকন্দ কিছুরই দর্শন পায়নি, মহাদেবকে অর্পণও করতে পারেনি। তবে ভক্তের ইচ্ছা তো ভগবানই পূরণ করে। 2 সোমবারের কাকতি মিনতি করার পর তৃতীয় সোমবারে নিজেই জোগাড় করে নিয়েছে। তবে চৈত্র মাস আর শ্রাবণ মাসের মধ্যে পার্থক্য একটা তো থাকেই, সেটা হচ্ছে বেলপাতার। এই সময় মনের মতন বেলপাতা দিয়ে পুজো করা যায়। মায়ের দিকে সাবু মাখার জন্য নারকেল কুড়িয়ে বসবে নিত্য পুজোতে, ততক্ষণে আমি আমার পুজোটা সেরে নিচ্ছি। মা তো সব আগে থেকেই রেডি করে রেখেছে। তবে আজ আর কলা অর্পণ করব না মহেশ্বরকে, আজ আপেলটা নিয়েছি অর্পণ করার জন্য। প্রতিদিন আমার থেকে কলা খেয়ে খেয়ে আর বোধহয় মহেশ্বর ভালো লাগছে না, তাই আজ একটু টেস্ট চেঞ্জ করার জন্য নির্দেশ দিয়েছে। আজ একটু সুন্দরভাবে সাজুগুজু করেছে মহেশ্বর। পছন্দের ফুলগুলো দিয়ে সাজালে যেন দেখতে অপূর্ব লাগে। আজ মা একটা মালা পেয়েছে আকন্দের, সেটাই পরিয়েছে। আর আমারটা নিচে রাখা, ওখানে যিনি আছেন তাকেও তো একটু সাজুগুজু করাতে হবে। আমরা কোনোদিন ওই জল ঢালতে কোনো মন্দিরে যাই না, কারণ আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা মহাদেবের শিলা আছে। আমি তো বলেইছিলাম, তাই মাম্মা যেমন করে বলে গেছেন আমরা চেষ্টা করি তেমন ভাবেই পুজোটা সারতে। উনি মহেশ্বরের ভীষণ বড় ভক্ত ছিলেন। মৃত্যুর আগের দিন অবধি মহেশ্বরের নামে সোমবার পালন করে গেছেন। এত বয়সে কত শরীর খারাপ কত কিছু গেছে, আমরা কত বলেছি, কিন্তু সোমবার তিনি ওনার মতো করেই পালন করে গেছেন। শুধু শ্রাবণ মাস বা চৈত্র মাস বলে না, সব সোমবারই দুপুরে সিদ্ধ ভাত আর রাতে মিষ্টি দিয়ে রুটি। মহেশ্বরের এমনই লীলা, যেই বছর উনি মারা গেছেন সেই বছর মৃত্যুর আগের দিন ছিল শিবরাত্রি, আর উনি ব্রত পালন অবস্থায় ছিলেন। প্রতিটা সোমবার যেন বারবার মাম্মার কথা এত মনে পড়ে, সবটা তোমাদের সাথে বলেও ফেলি। বলতে শুরু করলে যেন এত কথা থামতেই চায় না। গল্প করতে করতে মহেশ্বরের পুজো প্রায় শেষের পথে, আর এদিকে মা ছোট ছোট করে মায়ের পুজোর সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করেও নিয়েছে। আসলে পুজোতেও বসে পড়তো, ওই দিকটা তো আমি ব্লক করে রেখেছি। আমার কাজটা কমপ্লিট না হলে মা ঠিকভাবে পুজোও করতে পারবে না শান্তি করে, তাই বাকি যাবতীয় যা কাজকর্ম আছে সবটা সেরে নিচ্ছে আমার হতে হতে। দেখতে দেখতে এই ভদ্রলোকের কৃপায় 3টে সোমবার পার হতে যায়, আর আরেকটা সোমবারই বাকি আছে। তবে ওনার জন্ম মাস হলেও এই মাসে ওনার ঝুলিতে আমাদের মনস্কামনার লিস্টটা জমা হতে হতেই ভরে যায়। অলমোস্ট 1টা মতন বাজে। আমার আজকে ওপরে পুজো টুজো সমস্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা আজকে এখনো পর্যন্ত আসেনি। আর এই যে নিচে আমার মহারাজগণদেরও পুজো দেওয়া আজকে কমপ্লিট। সবাইকে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে একদম রেডি করে দিয়েছি। তবে একটা ছোট্ট জিনিস দেখাই, এই দেখো কাকি আমার জন্য একটা ছোট্ট মালা তৈরি করেছে। এই মালাটা দিয়ে আমি আজকে আমার মহেশ্বরকে পুজো দিয়েছি। আকন্দ ফুল তো এই কয়দিনে মহেশ্বরের কাছে পাওয়াই যায়নি, দিতেও পারিনি। তো আজকে মহেশ্বর মনে হয় চেয়েছিলেন যে তাকে আকন্দ ফুল দিয়ে পুজো দিই, বিশেষত মালা দিয়ে। তাই ছোট্ট মালাটাকে সুন্দর করে তৈরি করে দিয়েছে। আর ওনাকে কি সুন্দর লাগছে, সুন্দরভাবে সেটও হয়ে গেছে। আর দীপ আর ধূপ ছাড়া তো পুজো হয় না। দেখো এইটার অবস্থা দেখো, মনে হচ্ছে এক্ষুনি নিভে যাবে, তো আবার এক্ষুনি জ্বলে উঠছে। জানি না এর জান কতক্ষণ থাকবে। আসলে ওই ঘরে আমি ফ্যান চালিয়েছি, এই যে, তো এই ফ্যানের হাওয়াটা এই ঘরে এত সুন্দরভাবে পৌঁছাচ্ছে, ব্যাস এটা ছাড়া আর কোনো অগত্য উপায় ছিল না, এটাকে বন্ধ করে দিলাম। সুন্দর সেজে গুজিয়ে আজকে বসে গেছে। আজকে সমস্ত কিছু মোটামুটি আমার তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে এত তাড়াতাড়ি হয় না। আজকে একটু ঘুম থেকে সকালে উঠেছিলাম, কারণ আমার এডিটিং এর কিছু কাজ বাকি ছিল। সকালবেলা উঠে করাটা কমপ্লিট। আমার তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পুজোর পর আমি চরণামৃত খেয়ে আমার উপোস ভাঙি। শ্রাবণ মাসের 3য় সোমবারটা পালন করতে শুরু করলাম। সারাদিনটা তো মহেশ্বরের কৃপায় ভালো করেই যায় প্রত্যেক সপ্তাহে, তবে আজ কেমন যাবে জানি না। কারণ এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকি আমি পুরো সারা সপ্তাহে, কখন আসবে, কখন সেইভাবে পালন করব। কাল এত বৃষ্টি,
এত দুর্যোগ মাথায় নিয়েও বাড়িতে এসেছি শুধু মহেশ্বরের এই দিনটাকে পালন করব দেখে। এই দিনটা আর চৈত্র মাসের সোমবারগুলো, শ্রাবণ মাসের সোমবারগুলো আমি যেন অধীর আগ্রহে অপেক্ষায় থাকি যে কখন আসবে। প্রত্যেক সোমবারেই আমি নিরামিষ খাই, সেটা তো জানোই, কিন্তু এই সোমবারগুলো বেসিক্যালি আমি চেষ্টা করি পালন করতে। মহেশ্বরের কৃপায় যতদিন মহেশ্বর আমাকে সেই সামর্থ্য সুযোগ দেবেন, সে জোর দেবেন মনের, সব থেকে বড় কথা, ততদিন চেষ্টা করব। যখন মহেশ্বর চাইবেন না তখন আর পারবো না, এখন চাইছেন তাই আমি চেষ্টা করছি। মহেশ্বর যদি চান এরপর আরও কিছু করিয়ে নিতে, তাহলে অবভিয়াসলি তিনি করিয়ে নেবেন, সবটাই তার কৃপা। চলো এবার, আজকে তো সারাদিন ল্যাদ খাওয়ার দিন, এখন বিছানায় উঠবো। এবার কতক্ষণ বিছানায় থাকবো জানি না। আজকে মা বলেছে বাবাকে আর অন্য কিছু করে দেবে না, সিদ্ধ ভাত করে দেবে, তাই আজকে আর রান্না বান্না কিছু করে যায়নি। একদম আসবে গরম গরম আলু সিদ্ধ ভাত আর কোনো সিদ্ধ দেবে। আর বাবা এই যে আজকে এত বাজার নিয়ে এসছে। আজকে তো সোমবার দিন হলেই বাবা এত বাজার নিয়ে চলে আসে। সারা সপ্তাহে তো বাজার আনতেই থাকে, কিন্তু সোমবার বেসিক্যালি একটু বেশি করে নিয়ে আসে। সারা সপ্তাহে গিয়ে শুধু মাছটা নিয়ে আসে, কারণ সকালবেলা বাবা 9টা সাড়ে 8টার মধ্যে দোকানে বেরিয়ে যায়, তখন অত পরিপাটি করে বাজারটা বাবা করে উঠতে পারে না। তাই জন্য সোমবার দিনই চেষ্টা করে নিয়ে আসতে, তারপর যেই সবজিগুলোর ক্রাইসিস দেখা যায় বাড়িতে সেই সবজিগুলো নিয়ে আসে। কিন্তু বাইরের আজকের ওয়েদারটা বড় অসহ্য। সকাল থেকে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু ওয়েদারটা ওই স্টাফি হয়ে আছে। চলো তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। বাইরের আবহাওয়াটা আজকে আবার এরকম দম ধরেই আছে। সকাল থেকে সূর্য মামার তো একদমই দেখা নেই, তবে বৃষ্টিটা সকাল থেকে আজকে আর হয়নি। তবে আকাশের মধ্যে গতি খুব একটা ভালো নেই, আর এখন তো বৃষ্টির কথা কিছু বলাই যায় না, যখন তখন ঝমঝমিয়ে এখন তেজসে বৃষ্টি শুরু হয়ে যায়। এখানে কিছু নতুন জামা কাপড় আমার ধুয়ে মেলা আছে, সেদিন গড়িয়াহাট থেকে কি কিনেছিলাম সেটা দেখানো হয়নি, তো আজকে শুকিয়ে গেলে ভাবছি দেখাবো তোমাদের। কারণ আমি জামা কাপড় নিয়ে আসার পরই চেষ্টা করি সেগুলোকে ধুয়ে দিতে, তারপরেই পরতে। একটা ভালো জিনিস দেখাই, আমাদের এই গাছটাতে এত সুন্দর করে গোলাপ ফুলগুলো ফুটেছে, দেখো কি অপূর্বভাবে। ছোট ছোট ছিল, এখন গোলাপ ফুলগুলো বড় হয়ে গেছে। বেসিক্যালি এইটা, তারপরে এইটা, যত শীত পড়ে তত গোলাপ ফুলগুলো আরো বেশি হয়। এই যে এত ফুল ছিল, সব ফুলগুলো নষ্ট হয়ে গিয়ে এখন এই অবস্থাতে এসে দাঁড়িয়েছে। আর এই গাছটা কত বড় হয়েছে দেখো, কত বড়। এই গাছটা আমাদের ছিল না, এই গাছটা হঠাৎ করেই দেখলাম হয়েছে। কতগুলো এখনো পর্যন্ত, একটা দুটো, কালকে মানে 2-3টে আকন্দ ফুটবে। এটা আকন্দ নয়, ধুত্রা ফুল গাছ। ভালো হয়, বাবার পুজোতে কাজেও লেগে যায়। তবে এই গাছের পাতাগুলো না, গাছটা না ছড়িয়েছে কি সুন্দরভাবে। ওই দিকটা থেকে একটা ডালে এইদিকে এসেছে, আবার এই দিক থেকে একটা ডালে এদিকে গেছে, আবার মাঝখানে কোথার থেকে যেন গাঁদা ফুল গাছ উঠেছে। মানে মিক্স গাছ হয়েছে, একদম মিক্স। মাঝখানে এই যে এই গোড়ার থেকে এই যে গাঁদা ফুল গাছটা কতটা ছড়িয়েছে দেখো, এই দেখো এতটা সুন্দর করে ছড়িয়েছে চারিদিক থেকে, জায়গা পেয়েছে আরও ছড়িয়েছে। তো ফুলগুলো কি অপূর্ব সুন্দর লাগছে। ব্যাস এই আসলাম ঘরে। এইবার আর আমাকে বিছানা থেকে নামানোর মতন ক্ষমতা কারোরই নেই। মাঝখানে শুধু একটু খেতে যাব। পুজো করে এসে গামছাটা মাথা থেকে খুলে চুলটা খুব ভালো করে মুছে হালকা হালকা শুকনো হয়ে যায়। এবার ফ্যান চালিয়ে একটু সিরামটা ভালো করে মেখে নিই। এখনই যদি মনে থাকতে থাকতে আমি সিরামটা না মাখি, তাহলে ব্যাস আমি তো ভুলে যাব। আর চুল পুরো শুকনো হয়ে যাওয়ার পর সিরাম মাখলে না কেমন তেল তেলে হয়ে থাকে চুলটা। তবে এখন যে যত্ন হতে শুরু করেছি, প্রথম থেকে করলে হয়তো আর এই অবস্থাটা হতো না চুলের। এখন প্রায় 3টে মতন বাজে। এই আসলাম ঠাকুরের খাবারগুলোকে নামাতে। ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন অবশিষ্ট যা পড়ে আছে সেটাতেও আমরা খাবো। তবে আজ আর মা উপরে আসেনি নামাতে, আমাকে বলে ওপর থেকে নিয়ে আসতে আর বাসনগুলোকে একটুখানি ঠিকঠাক ভাবে ধুয়েও রাখতে। আসলে মা পুজো করে গিয়ে বাবার খাওয়ার দাওয়ারও করেছে, আর সকাল থেকে ছোটাছুটিও করেছে, আর এখন বাবাকে খাওয়ার দিতে হবে, নচেত দেরি হয়ে যাবে। তাই অগত্যা আমাকে উপরে এসে সমস্ত কিছু নামিয়ে নিচে নিয়ে যেতে হবে। ঠাকুরের সমস্ত বাটা নামিয়ে সেখান থেকে প্রসাদ ভাগ করে মেঝমার কাছে কিছুটা দিয়ে যাব, আর কিছুটা আমাদের জন্য নিয়ে যাব, কারণ আজকে তো আমি আর মা দুজনেই খাবো।
ব্যাস আমার উপরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মেজমার কাছে প্রসাদগুলো পৌঁছে আমি নিচে যাব। আসলে আজ তো ছোট মা বাড়িতে নেই, তাই উপরে বিকেলে সন্ধে পুজোটা মাকেই দিতে হবে, আর মা নিচে সন্ধে পুজো দিয়ে উপরে গিয়ে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে যদি আবার বাসনগুলো ঠিকঠাক ভাবে না মাজা থাকে সেগুলো মেজে ধুয়ে ঘর পরিষ্কার করে পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে যাবে। তাই আমি চেষ্টা করলাম একটু এগিয়ে রাখতে, তাহলে সন্ধ্যাবেলা মার একটু তাড়াতাড়ি হবে। আবার এসে আমার জন্য ভাতও রান্না করতে হয় মাকে। এবার নিচে যাই, মা অপেক্ষা করছে নিচে প্রসাদের জন্য। সাবু মাখা হবে, তারপরে তো খেতে পারবো। ঘরের দরজা বন্ধ করে এবার কিছুক্ষণের জন্য ওনাদের রেস্ট দিই, ওনারা ওনাদের মতন এবার বিশ্রাম করুক। এটা কি চেলা না জোক? ও কোনটা? এই দেখো, ওটা চেলা। এই যেদিকে মা বসেছে সাবু মাখতে, প্রতিদিন তো এই জায়গাটায় মেজমা থাকে। এই মাখামাখির কাজটা মূলত আমাদের বাড়িতে মেজমাই করে। আজ মাকে আমি আগে থেকেই বলে দিয়েছি খুব বেশি সাবু তো মাখবেই না, যেন নষ্ট না হয়, আর আমাকে খুব বেশি দেবেও না, কারণ আমি না সাবুটা একদম বেশি খেতে পারি না, আর অসময়ে তো একদম বেশি সাবু খেলে আমার খুব অসুবিধা হয়। অল্প করে ফল, একটুখানি সাবু, আর আজকে আমটা এত ভালো খেতে। তবে প্রত্যেক সোমবারে আমার একটা জিনিস একদম বাধা ধরা থাকে, সেটা হচ্ছে রসগোল্লা নাহলে যে কোনো মিষ্টি। এই মিষ্টি ছাড়া যেন আমার কোনো সোমবার পূরণই হয় না, ইনকমপ্লিট থাকে। এখন প্রায় 7:45 মতন বাজে। আমি আজকে দুপুরবেলা এত মারাত্মক লেভেল ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি 7টার সময়, তো জল টল খাওয়া কমপ্লিট হচ্ছে। আজকে তো সোমবার, বাবা সবার সাথে ফোন করে করে একটু গল্প করে এখন যাচ্ছে একটু কফি খেতে। মা আজকে উপরে পুজো দিতে গেছে, তো মা এখনো ভাত বানাতে পারেনি, আসবে ভাত বানাবে, তারপরে আমি খাবো। আজকে মেবি 9টার সময় আমি আর খেতে পারবো না। আজকে মা নিচেও এখনো কিছু করেনি না, আজকে মা নিচেও পুজো দেয়নি, আর গোপলাকে এখনো ঘুম পাড়ায়নি। উপর থেকে এসে তারপর গোপলাকে ঘুম পাড়াবে। আর কফিটা অনেকক্ষণ থেকে রয়েছে, চলো খেয়ে আসি। অন্যান্য দিন তো মোটামুটি আমি কফি বানিয়ে খাই, আজকে মায়ের কাজ বেশি, আজকে মাকেই সমস্ত কিছু তৈরি করে রাখতে হয়েছে। আসলে আজকের দিনে না নিজে আমার কোনো কিছু করতে ভালো লাগে না, কফিটাও যেন মনে হয় মা যদি একটু বানিয়ে মুখের সামনে দেয় তাহলে ভালোই লাগে। তবে সব সময় মাই সবকিছু বানিয়ে মুখের সামনে দেয়, আমার আর সেটা হয় না সব বানিয়ে মায়ের মুখের সামনে ধরতে। এই বসলাম আমার টেম্পোরারি টেবিল বানিয়ে আমার নিজের কাজকর্ম করতে, সাথে আমার কফি। এই সন্ধেবেলা এই ব্ল্যাক কফিটা যেন আমাকে একটা আলাদা তৃপ্তি দেয়, সেটা ফাস্টিং এর দিনই হোক আর এমনি দিনে হোক, কফি আমার চাই। যেদিন আমার সন্ধ্যাবেলা কফিটা মিস হয়ে যায় সেদিন আমি এর অ্যাবসেন্সটা ফিল করতে পারি যে কি বাজে লেভেলে আমার অসুবিধা হয়। এখন অলমোস্ট 9টা মতন বাজে। মায়ের আজকে ওপর থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমার খাওয়ারটা খেতেও অনেকটা দেরি হয়ে গেল। মা এখন ভাত মেখে দেবে, তারপরেই আমি খাবো। আসলে আজকের দিনে মায়ের হাতের এই ভাত মাখাটা যেন একটা আলাদাই স্বাদ থাকে। এই বসলাম খেতে। আমি মেখে কিন্তু খেতেই পারি, কিন্তু এই যে মা সুন্দর করে মেখে দেয়, এটার যেন যে আলাদা তৃপ্তি। সারাদিন উপোস থাকার পর এই যে মাখা ভাতটা মুখের সামনে পাই, এর যেন একটা আলাদা তৃপ্তি। মায়ের হাতে যে কোনো জিনিসের মাখা, সেটা যেন আমার সবসময়ের জন্যই ফেভারেট। তবে আবার বলতে বলতে মনে পড়লো আমার মাম্মার হাতের এই ভাত মাখা, ওফ তার যে কি স্বাদ, কি আর বলবো। আমরা প্রত্যেকটা সোমবার যেন এরম ওত পেতে বসে থাকতাম কবে সোমবার আসবে আর মাম্মা এরম মেখে আমাদের ভাত দেবে আর আমরা খাবো। এখন প্রায় 10:30 মতন বাজে। মা বানাচ্ছে রুটি। মা তো রাত্রে রুটি খাবে না, শুধু ফল খেয়ে শুয়ে পড়বে। একটা আম রেখেছে নিজের জন্য, সেটাই খাবে। সোমবার যেহেতু বাবাও বাড়ি থাকে, তাই আমাদের রাতের ডিনারটা একটু তাড়াতাড়িও শেষ হয়ে যায়। আর যেহেতু আরো মা উপোস করে থাকে, তাই আর বেশি রাত করে না, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে মা। তবে এই রুটি মা শুধু একা বাবার জন্য করে না, মায়ের ছানাপোনারা আছে তো তাদেরকেও তো খাওয়াতে হবে। মহেশ্বরের কৃপায় আজকের রাতটা ভালোই কাটলো। কালকে আবার নতুন সকালের জন্য প্রস্তুত হই। তবে আজকের মতন ভিডিওটা এখান থেকে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো আসি, বাই বাই।